হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা এই ভিডিও থেকে জানতে চলেছি কিভাবে সমালোচনার সম্মুখীনতা করব। মহাত্মা গান্ধীজির মতে সমালোচনা করার পরিবর্তে সমালোচনা শুনে নিজেকে বদলানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সমালোচকরা শুধু আপনার শত্রুই হয় না, আপনার বন্ধুও হয়। বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের মতে মৃত্যু এবং ট্যাক্স এই বিষয় দুটি জীবনের ক্ষেত্রে নিশ্চিত, কিন্তু তৃতীয় আরেকটা অপ্রিয় সত্যকেও মানুষকে মেনে নিতে হয়, তা হলো সমালোচনা। কেউ এর হাত থেকে সম্পূর্ণরূপে রেহাই পায় না। বেশিরভাগ ক্ষেত্রে সমালোচনা শুনে আমরা কিরকম প্রতিক্রিয়া ব্যক্ত করব তার উপরেই আমাদের কেরিয়ার, ভাবনাত্মক স্থিরতা, আমাদের সুখ প্রভৃতি নির্ভর করে। সাধারণত সমালোচনা দুই প্রকারের হয়ে থাকে। প্রথমটা হলো সৌম্য, তর্কপূর্ণ কিন্তু সৃজনশীল, যা লোকেরা খুব কমই শুনতে পায়। দ্বিতীয়টি হলো তির্যক, ব্যঙ্গাত্মক, শত্রুতাপূর্ণ সমালোচনাই বেশিরভাগ সময় শোনা যায়। এখানে দ্বিতীয় প্রকারের সমালোচনা সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আপনি যদি সংবেদনশীল মানুষ হন, যদি আপনি সৎ হন, তবে সমালোচনা আপনাকে প্রভাবিত করবেই করবে। তিনটি স্তরে আপনাকে এই সমালোচনার সম্মুখীনতা করতে হবে: আবেগপ্রবণ, তর্কসঙ্গত এবং ব্যবহারিক স্তরে। আবেগপ্রবণ সমালোচনাকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে কঠিন হয়ে ওঠে। সমালোচনা আপনার আত্মবিশ্বাসকে সরাসরি আঘাত করে। এই কারণে ক্ষোভ ও রাগের সাথে এর প্রতিক্রিয়া ব্যক্ত হওয়াই স্বাভাবিক, কিন্তু এর জন্য আপনার ক্ষতি সবচেয়ে বেশি হয়। যদি আপনি সমালোচকদের মুখ বন্ধ করার জন্য এই কাজ করেন, তবে তার জন্য আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। 14তম লোকসভার সবচেয়ে কমবয়সী সাংসদ এবং প্রাক্তন লোকসভার অধ্যক্ষ পি.এ. সাংমার কন্যা আগামা সাংমা বলেছেন, সমালোচনার সাথে সংঘর্ষ করার প্রথম পদক্ষেপ হলো শান্ত থাকা। এটা সহজ নয়, কিন্তু করা যায়। বর্তমান যুগের অত্যন্ত সমালোচিত ব্যক্তি আমেরিকার রাষ্ট্রপতি হাওয়ার্ড হোয়ারকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কিভাবে ধৈর্য ধরে সমালোচনার সম্মুখীনতা করেন? হোয়ার বলেছিলেন, এই প্রশ্নের সম্ভাব্য দুটি উত্তর আছে। প্রথম উত্তর হলো, একজন ইঞ্জিনিয়ার হওয়ার কারণে সমস্যার সমাধান করার জন্য আমাকে শিক্ষা দেওয়া হয়েছিল। আমি জানি যে রাষ্ট্রপতি পদে আসীন প্রত্যেক ব্যক্তিকেই হাউসে আমার সময় আমি মানসিক দিক থেকে সমালোচনার শোনার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। দ্বিতীয় উত্তরটি হলো, আমি সর্বদা নিজেকে নিয়েই ব্যস্ত থাকি। যে মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে সে আত্মতৃপ্তিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আপনি নিজের মন থেকে রাগ ও তিক্ততা ঝেড়ে ফেলার পরেই ভিতরে শান্তি অনুভব করতে সক্ষম হবেন। যদি কোনো মানুষের মনে ঈশ্বর প্রদত্ত শান্তি থাকে, তবে সমালোচনা কখনোই তাকে বিচলিত করতে পারবে না। আমাদের ধর্মগ্রন্থেও বলা আছে যে নিন্দুকের জন্য প্রার্থনা করো। শোনার পর কোনো সাধারণ ব্যক্তির পক্ষে এমন কাজ করা হয়তো সম্ভব না ঠিকই, কিন্তু যে তা করতে পারে সে অনুভব করে যে নিজের নিন্দুকদের ক্ষমা করে নিজের ব্যথার অনুভূতি অনেকটাই দূর করা যায়। নিজের আবেগপ্রবণ প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে রাখার জন্য এটা বিশ্বাস করতে শিখুন যে সর্বদা সক্ষম নারী এবং পুরুষদেরকেই সমালোচনার সম্মুখীনতা করতে হয়। আপনার জীবনে যদি কোনো বিশেষ উদ্দেশ্য থাকে, আপনি যদি নিজের লক্ষ্য পূরণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন এবং যদি আপনি নিজের জন্য নতুন পথের সৃষ্টি করতে চান, তবে আপনাকে শত্রু বা বিরোধীদের সম্মুখীনতা করতেই হবে। এই পৃথিবীতে প্রতিটি মহাপুরুষকেই সমালোচনার সম্মুখীনতা করতে হয়েছে। নিজের সমকালীন শত্রুদের সাথে মুখোমুখি হতে হয়েছে। বুদ্ধিই হলো সমালোচনার সম্মুখীনতা করার পরবর্তী পদক্ষেপ। সমালোচনা শুনুন আর তারপর তার উদ্দেশ্য সম্পর্কে বিচার করুন। আধুনিক ভারতের শিল্পের স্তম্ভে জে.আর.ডি. টাটার মতে, লোকেরা অসহমতির সুরে যা বলে তার থেকে আমরা বহু কিছু শিখতে পারি, কারণ তারা আমাদের চিন্তা করতে বাধ্য করে। প্রশংসা শুধুমাত্র আমাদের খুশিই দেয়। সততার সাথে নিজেকে একটা প্রশ্ন করুন যে সমালোচনার মধ্যে সত্যি বলে কিছু ছিল কি? ভুলকে কখনোই ঠিক বলে চালানোর চেষ্টা করবেন না, কারণ তা করলে আপনার ভুল আরো বেশি করে চোখে পড়বে।
যদি বোঝেন যে আপনার নিন্দুক ঠিক বলছে, তবে নিজের ভুল স্বীকার করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যদি তা করেন, তবে নিন্দুক আপনার থেকেই শান্ত হয়ে যাবে। আপনি তার সাথে একমত হয়ে গেলে সে আর বেশি কি করবে। এছাড়া যারা মন থেকে ভুল স্বীকার করতে পারে, অন্যেরা সর্বদাই তার প্রশংসা করতে পারে। আর একটি বুদ্ধিমানের কাজ হলো নিজের নিন্দুকদের যোগ্যতা বিচার করা। সে কি প্রতিষ্ঠিত ও গম্ভীর প্রকৃতির মানুষ? যদি তা হয়, তবে সঙ্গে সঙ্গেই তার কথা নাকচ করবেন না। সে হিংসার কারণে সমালোচনা করছে নাকি সত্যি আপনার হিতৈষী তা দেখুন। এই ব্যাপারটা বিচার করার পরেই তার সমালোচনার জবাব দিন। নীরবতাই সবচেয়ে উন্নততর উত্তর বলে প্রমাণিত হয়। যদি সমালোচনা মিথ্যে ও ক্ষতিকারক হয়, তবে অবশ্যই জবাব দিন। তবে এক্ষেত্রে সহজভাবে তথ্যের উল্লেখ করুন, বদলা নেওয়ার চেষ্টা করবেন না। আর একটা বিষয় মাথায় রাখবেন, যখন কোনো সমালোচনা আপনার কানে আসবে, তখন তার প্রকৃত রূপের উপর অনেক রং চড়ে যায়। নুন মশলা দিয়ে বাড়িয়ে চড়িয়ে কথা বলাই মানুষের ধর্ম। এই ধরনের লোকেরা সমালোচিত ব্যক্তিকে উত্তেজিত করার জন্য এই ধরনের কাজ করে থাকে। এইভাবে উস্কানি দেওয়া লোকেদের থেকে একটু সাবধানে থাকবেন। হাতের 5টি আঙুল যেমন সমান হয় না, তেমনি সব মানুষও সমান হয় না। মানুষ অকারণে একে অপরের সমালোচনা করে। একে মানব ব্যবহারের একটি ত্রুটি বলে ধরা যায়। সমালোচনার সম্মুখীনতা করার জন্য ব্যবহারিক রূপে কিছু করা যায় কি? হ্যাঁ, এইভাবে আপনি নিন্দুকদের সাহায্য করতে পারেন। সমালোচনা ধারালো তরোয়ালের মতন। যে ব্যক্তি এই তরোয়াল সঞ্চালিত করে, সে নিজেও এর আঘাতে জর্জরিত হয়। উদাহরণ হিসেবে বলা যায়, যাদের মনে হিংসা ও অসুরক্ষার ভাবনা থাকে, তারাই অন্যদের নামে কুৎসা রটায়। ছোট লোকেরা নিজেদের ব্যক্তিত্ব প্রস্ফুটিত করার পরিবর্তে অপরের নিন্দা করতেই বেশি আগ্রহী হয়। কিন্তু পরিবর্তে তারা কি পায়? কেউই তাদের উপর ভরসা করে না। শেষে তাদের অবিশ্বাসযোগ্য জীবিত হয়ে জীবন কাটাতে হয়। ধর্মগ্রন্থে বলা আছে যে, যে খারাপ করে তার সাথে সর্বদা ভালো করতে হয়। অকারণে এই উপদেশ দেওয়া হয়নি। সংকীর্ণতার তুলনায় উদারতা অনেক বেশি শক্তিশালী হয়। উইলিয়াম ম্যাকেনলি যখন আমেরিকার রাষ্ট্রপতি পদের জন্য লড়াই করছিলেন, তখন একটা খবরের কাগজে ক্রমাগত তার বিরুদ্ধে খবর ছাপানো হচ্ছিল। খবরের কাগজের এক রিপোর্টারকে ম্যাকেনলির সাথে এই বলে ট্রেনে যাত্রায় পাঠানো হয়েছিল যে, সে ম্যাকেনলির বিরুদ্ধে খবর লিখে পাঠাবে। প্রথম দিকে রিপোর্টার সেই কাজই করে এবং একথা ম্যাকেনলি জানতে পারে। একদিন ঠান্ডায় নাজেহাল হয়ে রিপোর্টার তার চেয়ারেই শুয়ে পড়ে। এরপরই ম্যাকেনলি এসে নিজের কোট দিয়ে তার শরীর ঢেকে দেয়। রিপোর্টার ঘুম থেকে উঠে সত্যি কথা জানতে পারার পর খবরের কাগজের সংস্থাকে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেয়। আর সমব্যথীর নিন্দা করতে সে আর প্রস্তুত ছিল না। মনে রাখবেন, যারা ক্রমাগত সমালোচনা করে তারা দুর্বল ও দুঃখী হয়। সে যেভাবেই হোক নিজের প্রতি সকলের ধ্যান আকর্ষিত করতে চায়। সে নিজের দুর্বলতা ঢাকার জন্য অপরের খুঁত খুঁজে বার করার চেষ্টা করে। ডিজরায়েলির মতে, সঠিক কথা বলার তুলনায় সমালোচনা করা অনেক বেশি সোজা। ধর্মগ্রন্থগুলিতে বলা আছে, কেউ যদি তোমার সাথে শত্রুতা করার চেষ্টা করে, তবে তার উপর রাগ করার পরিবর্তে শত্রুতার কারণ খুঁজে বার করুন এবং সেই কারণ নির্মূল করার চেষ্টা করুন। এইভাবে তোমার শত্রু এবং তোমার দুজনেরই উপকার হবে। পৃথিবীতে সর্বদাই নিন্দুকরা বিরাজ করবে। তাদের মধ্যে কেউ সৃজনশীল তো কেউ কুড়ো। আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। বুদ্ধির সাথে নিন্দুকের রাগ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করুন। তবেই আপনি সমালোচনার হাত থেকে রেহাই পাবেন। জয় হিন্দ। ধন্যবাদ।